কৃষি প্রধান জেলা হওয়ায় এখানকার মোট জনসংখ্যার 85% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। জেলার ভিতর দিয়ে বয়ে যাওয়া মুখ্য নদীগুলি যেমন পদ্মা, ভাগীরথী, ভৈরব, বাবলা, দুয়ারকা, ময়ূরাক্ষী এই জেলাকে উর্বর পলিমাটিতে সমৃদ্ধ করে বিভিন্ন রকমের ফসল যেমন পাট, ধান, গম, বিভিন্ন ডাল শস্য, তৈলবীজ এবং নানা রকম সবজি উৎপাদনে রাজ্যের মধ্যে একটি বিশেষ স্থান করে দিয়েছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমগ্র দেশের ন্যায় এই জেলার কৃষকরাও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। সময়ের সঙ্গে চাহিদা মেটাতে গিয়ে কৃষকরা তাদের প্রথাগত কৃষি পদ্ধতি পরিবর্তন করে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন রকমের রাসায়নিক সার ও কীটনাশকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বেড়েছে রাসায়নিকের প্রভাব, সঙ্গে বেড়ে চলেছে ফসলে বিভিন্ন রোগ পোকা ও তার ফল স্বরূপ কৃষকের খরচ বেড়েছে আর কমেছে লাভের পরিমাণ। কৃষক আজ চায় না তার পূর্বপুরুষের দেওয়া মাটিকে আগলে ধরে রাখতে। কিন্তু এর শেষ কোথায়? কৃষি ও কৃষকের স্বার্থে মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র আটারি, কলকাতার সহযোগিতায় জেলায় KVK এর মাধ্যমে প্রাকৃতিক চাষের সম্প্রসারণের কর্মসূচি নিয়েছে। এই রাসায়নিক মুক্ত, বৈচিত্র্যময় পরিবেশ বান্ধব কৃষিতে একজন কৃষক তার দেশীয় গরু, কৃষি থেকে পাওয়া বিভিন্ন উপাদান এবং পারিপার্শ্বিক বিভিন্ন উদ্ভিদকুলকে ব্যবহার করে তার কৃষিকাজ সম্পূর্ণ করতে পারে, যার কারণে ফসল ও মাটি উভয়ই প্রাকৃতিক উপায়ে সমৃদ্ধ হয়। যেখানে লাগে না কোনো রাসায়নিক সার বা কীটনাশকের প্রয়োজন, যা কৃষকের খরচ কমায়, লাভের পরিমাণ বাড়ায়, সঙ্গে পরিবেশের সামঞ্জস্য বজায় রাখে। এলাকাতে আমরা যে সাফল্য পেয়েছি এবং আমরা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র যে কটা প্লট আমরা করতে পেরেছি, সেসব প্লটে কিন্তু আমরা খুব ভালো আমরা ফল পেয়েছি এবং আমরা আশাবাদী যে আগামী দিনে এই প্রাকৃতিক কৃষিটা আমাদের জেলাতে এবং আমাদের রাজ্যে এটা সাফল্য লাভ করবে। এবং যেটা খুবই দরকার, যে মাটিকে রক্ষা করতে গেলে, মাটির স্বাস্থ্য রক্ষা করতে গেলে প্রাকৃতিক কৃষি ছাড়া কোনো কিছু করা যাবে না। এবং প্রকৃতি থেকে নিয়ে প্রকৃতিকে আমরা দিচ্ছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং প্রাকৃতিক কৃষির মাধ্যমে যে আমাদের খরচটা যেটা কমাতে হবে, কারণ চাষের খরচ কমাতে না পারলে চাষ করে লাভ করা যাবে না। ফলে আমরা চেষ্টা করছি যে প্রাকৃতিক কৃষির মাধ্যমে কী করে খরচটাকে আমরা কমাতে পারবো এবং আমাদের জমি ঠিক থাকবে, আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্সটা ঠিক থাকবে এবং আমাদের যেসব ফলন আমরা পাচ্ছি, যে সবজি আমরা পাচ্ছি বা ধান গম যেটা আমরা পাচ্ছি, সেটা কিন্তু একদম বিষ ছাড়া, কোনো বিষহীন চাষ। আমরা এখানে কোনো ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার, ইউরিয়া, ধরুন সিঙ্গেল সুপার ফসফেট, পটাশ আমরা প্রয়োগ করছি না, কোনো ধরনের কেমিক্যালস আমরা প্রয়োগ করছি না। শুধু বীজামৃত, জীবামৃত, ওয়াপসা আর আচ্ছাদন, এই চারটে আমাদের মূল চাবিকাঠি। এই চারটে নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আমাদের যে পিআই রয়েছেন মিস্টার আবু তালেব মহাশয়, সয়েল সায়েন্টিস্ট, উনিও দীর্ঘদিন ধরে কাজটা করছেন এবং উনি চাষিদেরকে যেভাবে কাজটা করছে, আমি আশাবাদী যে আমাদের জেলাতে প্রাকৃতিক কৃষি একটা ভালো দিক দখল করবে। চাষিদের মুখ থেকে তাদের নিজের চাষ করার অভিজ্ঞতার কথা শুনুন। আমি রাজারাম মণ্ডল, আমি মুর্শিদাবাদ জেলার উপর মাহিনগর গ্রামের একজন কৃষক। আমার অভিজ্ঞতায় আমি যেটুকু জানলাম, মানে এই প্রাকৃতিক উপায়ে চাষবাস করে আমার অভিজ্ঞতাটা আমি আমার সকল চাষিদের কাছে পৌঁছাতে চাই। যে অনেক চাষি আছে, তারাও আমার কাছে আসছে জানার জন্যে যে এই যে প্রাকৃতিক চাষবাসটা তুমি কীভাবে করার কারণটা কি। কারণও আমি বললাম, যেমন আমাদের চাষবাস করলে পরে মাটির স্বাস্থ্যটা ভালো থাকবে এবং বীজামৃত জীবামৃত দিয়ে যে চাষ করে যে আমি এত উপকার পেয়েছি। আশা করি প্রত্যেক চাষিরা যদি আমার মতো এইভাবেই প্রাকৃতিক উপায়ে চাষবাস করে, তাহলে আমার মনে বলে যে আগের অবস্থায় আবার ফিরে আসবে।
আমি অশ্বিনী মণ্ডল, বেলিয়াপুকুর গ্রাম, একজন প্রান্তিক কৃষক। আমরা দীর্ঘ 25 বছর থেকে চাষ করছি। আগে আমার বাপদাদারা চাষ করতো, রাসায়নিকযুক্ত চাষ করতো। রাসায়নিকযুক্ত চাষে অনেক খরচ বেড়ে গেছে, লাভের সংখ্যা কিছু দেখতে পাই না আমরা। জিনিসপত্র যা দাম, সার, বীজ, তাই আমরা জানতে পেরেছি আমাদের এই মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রে ট্রেনিং হয়েছিল, প্রাকৃতিক কৃষির ট্রেনিং। সেখানে 2 দিনের ট্রেনিং নিয়েছিলাম। ট্রেনিং নিয়ে আমি চাষে নেমেছিলাম এবং স্যাররা যেভাবে উপদেশ দিয়েছিল, মৃত এবং বীজামৃত এসব বানিয়ে আমরা চাষ করছি। তাতে গত বছর যা চাষ করেছিলাম, এই জমিতে মিশ্র চাষ করেছিলাম, বাদাম, ভেন্ডি এবং ঝিঙা। তো আগের চাষের তুলনামূলক অনেক খরচ কম হয়েছিল এবং লাভের সংখ্যাটা আমাদের বেশি হয়েছিল আগের থেকে। এইবার আবার নতুন করে ওই প্রাকৃতিক চাষ বেগুন লাগিয়েছি। বেগুনে ওই আচ্ছাদন দিয়ে পুরোটা ঢেকেছি। মিডিলে যে জায়গাটা খালি আছে সেই জায়গাটায় শাক লাগাবো, লাল শাক। ধন্যবাদ।